আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের মতো কিন্তু বরাবর আমি আজকে আবারও 3টি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদেরকে পাশে পাবো এবং পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন, এতে আমি উপকৃত হব এবং আপনাদেরকে আরও নতুন কিছু জানানোর জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব। প্রিয় বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি আমরা এবং উত্তর জানব সেই প্রশ্নটি হচ্ছে, অতিরিক্ত গরমে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে? অতিরিক্ত গরমে কি খেলে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে? এসব বিষয়ে আমাদের জানা অতি প্রয়োজন, জানা জরুরি। তো প্রিয় বন্ধুরা, অতিরিক্ত গরমে লাল মাংস খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। এবার চলে যাব দ্বিতীয় নাম্বার প্রশ্নে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু যে কোনো আমাদের আত্মীয় স্বজন অসুস্থ হলে বিভিন্ন রকম ফলমূল নিয়ে যাই, তার মধ্যে কিন্তু আপেল থাকে। তো প্রিয় বন্ধুরা, এই আপেল কোন সময় খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় কিংবা অনেক বৃদ্ধি পেয়ে যায়? জি বন্ধুরা, আপেল কোন সময়টা যদি আমরা খাই তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে? আশা করি অনেকে হয়তো বা এই উত্তরটি জানেন, আবার অনেকে জানেন না। তবে যারা জানেন না তাদেরকে কিন্তু জানানোর জন্য আমি আজকে হাজির হয়ে গেছি। প্রিয় বন্ধুরা, আপেল মূলত সকালবেলা যদি খাওয়া যায় তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। আশা করি বুঝতে পেরেছি প্রিয় বন্ধুরা। এবার চলে যাব তৃতীয় নাম্বার প্রশ্নে। তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, আমাদের মোটামুটি অনেকেরই হয়তো বা শরীর অতিরিক্ত ঘামে। তো এই শরীর অতিরিক্ত ঘামে যে এটা কোন রোগের জন্য অতিরিক্ত শরীরটা ঘেমে থাকে? এটা আমাদের খুব জানা একটা প্রয়োজন, সতর্ক থাকা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, এমন একটি রোগ রয়েছে যে রোগটি থাকলে পারা শরীরে অতিরিক্ত ঘাম সৃষ্টি হয় কিংবা মানুষ ঘামে। প্রিয় বন্ধুরা, সেই রোগটা অন্য কোনো রোগ নয়। যাদের হৃদরোগ রয়েছে তাদের কিন্তু শরীর অতিরিক্ত ঘামে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। আজকে কিন্তু আমরা 3টি প্রশ্ন এবং উত্তর জানলাম। অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক, কমেন্ট একটু শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।